আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনায় আমি আপনাদের শোনাতে চলেছি কুরাইশিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা করার জন্য যে প্রতিজ্ঞাপত্রটি সই করেছিল এবং কাবা শরীফের দরজায় ঝুলিয়ে রেখেছিল, সেই পত্রটিকে কিভাবে ওই পোকাই নষ্ট করে দিয়েছিল। চলুন তাহলে শোনা যাক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাম ওয়াকিদু কাইদান। এর অর্থ, নিশ্চয়ই তারা ষড়যন্ত্র করে আর আমিও নানা কৌশল করি। সূরা আত-তারিক 15-16 নম্বর আয়াত। সংকটের মাত্রা ক্রমেই বাড়তে লাগলো। ঠিক এমন সময় এ নিরীহ মাজলুমের উপর আল্লাহর রহমত নেমে এলো। কুরাইশদের মধ্যে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করতে লাগলো, এ বলে এত বেশি নির্মমতা নিরীহ কিছু মানুষের ওপর কিছুতেই শোভা পায় না। ধর্মমত পৃথক হতে পারে, কিন্তু সকলেই তো মানুষ। কেউ কেউ প্রকাশ্যভাবে প্রতিবাদ শুরু করলো। হাসিম ও মুত্তালিব বংশের সাথে অনেকের আত্মীয়তাও ছিল। আত্মীয় স্বজনের জন্য গভীর উৎকণ্ঠা প্রকাশ করতে লাগলো। ঠিক এ সময় আরও একটি ঘটনা ঘটে গেল। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী বা স্বপ্নযোগে জানানো হলো যে কুরাইশদের লেখা সকল অপবিত্র দলিল সহ ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পোকা ছেড়েছেন। আবু তালিব এ কথা শুনে ভাতিজার স্বপ্নের উপর বিশ্বাস করলেন। বৃদ্ধ আবু তালিব বের হয়ে এসে বললেন, তোমাদের প্রতিজ্ঞাপত্র আল্লাহর মনোনীত নয়। বিশ্বাস না হয় গিয়ে দেখো, ওই প্রতিজ্ঞাপত্রই পোকায় কেটে নষ্ট করে দিয়েছে। এ কথা যদি সত্য না হয় তবে নিশ্চয়ই আমি মুহাম্মদকে তোমাদের হাতে অর্পণ করতে আপত্তি করব না। আর যদি সত্য হয় তবে তোমাদের উচিত হবে আমাদের সাথে এ ধরনের শত্রুতা আর না করা। আবু তালিবের এ কথা শুনে কুরাইশরা কৌতূহল অনুভব করল। অনেকে বলল, এটা যদি সত্য হয় তবে মুহাম্মদ যে আল্লাহর রসূল তাও সত্য। অবশ্যই এটা সত্য কিনা দেখা দরকার। মুতাইম নামক এক উৎসাহী ব্যক্তি যখন ছুটে গিয়ে কাবা ঘরে টাঙানো প্রতিজ্ঞাপত্র ছিঁড়ে আনলে সবাই অবাক বিষয়ে দেখল একমাত্র আল্লাহর নামটি ছাড়া সবটুকুই পোকায় কেটে ঝাঁঝরা করে ফেলেছে, যা পড়ার মতো অবস্থায় নেই। কুরাইশরা হতাশ হয়ে প্রতিজ্ঞাপত্রটি টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলল এবং তৎক্ষণাৎ সেয়াবে আবু তালিব থেকে বন্দীদেরকে মুক্তি করে দিল এবং তাদেরকেও নিজ নিজ ঘরে ফিরে যেতে বলল। দীর্ঘ 3 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবারা নিজ নিজ ঘরে ফিরে যেতে সক্ষম হলো। আবার কোনো কোনো বর্ণনায় আছে যে এই প্রতিজ্ঞাপত্রের লেখক মনসুর বিন আকরামার হাতটি অবশ ও অকেজো হয়ে পড়ে গেছিল। তাহলে আমরা জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত্রুতা করে যে প্রতিজ্ঞাপত্রটি কুরাইশ নেতৃবৃন্দ কাবা শরীফের দরজায় ঝুলিয়ে দিয়েছিল, সেটিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিল।